প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকের ক্লাসে সকলকে আবারও স্বাগতম। আজকে আমরা পাশাপাশি যুগ দেখব। আমরা পাশাপাশি কি করে যোগ করা যায় আমরা অলরেডি নিচে যোগ করতে জানি, একটি সংখ্যার সাথে অন্য একটি সংখ্যার যোগ করতে জানি, কিন্তু পাশাপাশি সংখ্যার কি করে যোগ করতে হয় আজকে আমরা দেখব। এখানে সর্বপ্রথমে পাশাপাশি যোগ করতে গেলে যেটা করতে হবে, সর্বপ্রথমে তুমি একক থেকে শুরু করতে হবে, ডান দিক থেকে আমাকে শুরু করতে হবে। আর এই যে জায়গাটা আছে, আমি তো সমানের অপোজিটে কি করব, আমাদের রেজাল্টটা বসাতে হবে। তার জন্যে সামন থেকে আসতে হবে, পিছনের জায়গা একটু ফাঁকা রাখতে হবে। তাহলে আমরা একক সংখ্যা আমাদের কোনটা, আমরা সবাই তো একক জানি। তাহলে একক, এই দিকে আমি একক চিহ্নিত করব, এই দিকেও একক চিহ্নিত করব। তাহলে এইখানে একক হচ্ছে আমার 2, এইখানে একক হচ্ছে আমার 6। এককের সাথে আমি এককের যোগ করব। তাহলে দেখো, একটা সংখ্যা যোগ করলে আরেকটা সংখ্যা মুখে রাখলে হয়। তাহলে তুমি 6 থেকে গোনা, 6 সংখ্যাটি যেহেতু বড়, সেজন্য 6 থেকে তুমি 2 ঘর গোনা শুরু করো। 6-এর পর থেকে দেখো এইখানে 1 2, আমি 2 গুনতেছি। আর 6-এর পর থেকে গণনা শুরু করো, 6 মুখে নিয়ে নাও, 6-এর পরে 7 8। তাহলে কত হলো এবার আমার 8 হলো। তাহলে এইখানে কত লিখতে পারি, 8। তাহলে আমি লিখে নিচ্ছি 8। দেখো এইখানে কত, দশকের গড়। এবার হচ্ছে আমরা এককের গড় শেষ করছি, এবার হচ্ছে আমাদের দশকের গড়। তাহলে দশকের গড়টি হচ্ছে আমার এই, আর এদিকে দশকের গড় হচ্ছে আমার এই। তাহলে এই দশকের গড়ের সাথে দশকের গড়ের যোগ হবে। 9-এর সাথে তুমি 1 যোগ করে ফেলো, 9কে মুখে রাখো আর 1কে হাতে রাখো। এই যে 1 গুনলাম আমি, তাহলে 9-এর পর কত হবে, 9 10। তাহলে 10 তোমার, যেহেতু দেখো আমরা জানি যদি এই একটি অঙ্ক থাকে তাহলে সেই অঙ্কটি বসানো যায়, কিন্তু একটি অঙ্ক এক বা একাধিক অঙ্ক দ্বারা যখন সংখ্যা গঠিত হয় তখন একসাথে আর বসানো যায় না। তাহলে আমি কি করব, দেখো একক দশক হয়ে গেছে, তাহলে 0 একটি অঙ্ক ছিল, আর একটি অঙ্ক, তাহলে 2টা অঙ্ক দ্বারা একটি সংখ্যা গঠিত হয়েছে। সেজন্য সেই সংখ্যাটার ডান পাশে যে সংখ্যাটা থাকবে, যেমন ধরো এইখানে আমি লিখে নিচ্ছি 10, তাহলে 10-এর ডান পাশে কি আছে, 0। তাহলে আমাদেরকে এইখানে কি বসাতে হবে, 0। 1 বসানো যাবে না, পরের সংখ্যাটির সাথে আমাকে 1 যোগ করতে হবে। তাহলে দেখো এইখানে তোমার কত আছে, শতকের গড়। এইখানে তুমি কিন্তু অলরেডি দশকের গড় গুনে ফেলেছ, এবার হচ্ছে শতকের গড়। তাহলে শতকের গড় এইখানে তোমার কি আছে, 3, আর এইখানে আছে 5। তাহলে 5-এর পর থেকে তুমি 3 ঘর গুনে ফেলো। যে সংখ্যাটি বড় হবে সেই সংখ্যাটি তুমি মুখে রাখবা, আর যে সংখ্যাটি ছোটো হবে সেই সংখ্যাটি তুমি হাতে রাখবা। তাহলে আমার 5 ছিল মুখে আর 3 ছিল হাতে, 1 2 3, 1 2 3। তাহলে 5-এর পর থেকে গোনা শুরু করো, 5টা তো তোমার আছেই, 5 6 7 8। আর এইখানে যে দেখো, এইখানে যে তুমি 1 রাখছিলা সেই 1টা নিয়ে আসো, 8। আর একে কত হচ্ছে 8, আর একে 9। তাহলে এইখানে আমাদের কত বসবে, 9। আমি আশা করি তোমরা বুঝতে পারতেছ খুব সহজেই। দেখো এবার এইখানের এককের গড় হচ্ছে আমার এই, আর এইখানের এককের গড় হচ্ছে 9। তাহলে 9-এর সাথে 1 গুনে ফেলো, 9-এর পর থেকে গুনো, 9 10। তাহলে কত হচ্ছে, 10। 10-এর কি বসাবো আমরা, 0। ডান দিকের সংখ্যাটা বসালাম, 10-এ 0 বসালাম। তাহলে দ্বিতীয় সংখ্যাটি দেখো, এইখানে আছে 6, এইখানে আছে কত, 4। তাহলে দ্বিতীয় অঙ্কটি হচ্ছে 6, আর এদিকে হচ্ছে 4। তাহলে 6 মুখে রাখো আর 4 গুনো, 1 2 3 4। তাহলে 6-এর পর থেকে গোনা শুরু করো, 6 7 8 9 10। আর এইখানে যে 1 ছিল আমার 10-এর, 10 আর একে 11। তাহলে এইখানে আমি 11 বসাতে পারবো না, এখানে বসাবো 1। তাহলে 11-র কত বসালাম, 11-র 1, হাতে থাকলো কত, 1। তারপরে দেখো, তারপরে পরের সংখ্যাটার সাথে পরের সংখ্যাটা যোগ হবে। এইখানে দেখো 0 আছে,
এইখানে দেখো তৃতীয় ঘরে দেখো 6 আছে, শূন্যর সাথে 6 যোগ করলে কত হয়? শূন্য সাথে 6 যদি যোগ করো 6 হয়, আর হাতের এক আছে যে তোমার 7 হয়েছে। তাহলে আমরা এখানে কি লিখবো? 7। আশা করি তোমাদের পাশাপাশি যুগটা একদম ক্লিয়ার। দেখো এখানে কত আছে? প্রথম গড়ে আমি প্রথম গড় নির্বাচন করব, প্রথম গড়ে 5, আর এই গড়ে কত আছে? 7। তাহলে ফার্স্টের তুমি ফার্স্ট আগে গুনো, 1 2 3 4 5 গুনে নিচ্ছ তো, তারপরে তোমার কত এইদিকে কত ছিল? 7। তাহলে 7-এর পর থেকে আমরা কত গড় গুনবো? 5 গড়। তাহলে 7 8 9 10 11 12, কত হলো? 12। 12 কি বসাতে পারবা? না, দুইটা সংখ্যা যখন হবে তখন একসাথে দুইটা সংখ্যা বসানোর নিয়ম নাই, ডান দিকে বাম দিকে যদি সংখ্যা থাকে। তাহলে আমরা কি করব? এইখানে 12-র 2 বসাবো। তাহলে 12-র 2 বসালাম। দেখো আমি 12-র 2 বসালাম। 12-র যদি 2 বসাই তাহলে আমার কাছে থাকলো কত? 1। তাহলে এইখানে দেখো দ্বিতীয় গড়ের সাথে এবার আমি দ্বিতীয় গড়ের যোগ করব। তাহলে এইখানে কত ছিল? 8। 8-এর সাথে তুমি এইখানে 2 যোগ করে গোনো আগে, 1 2, তারপরে 8-এর পর থেকে আমার কিন্তু 2 এইখানে হচ্ছে। তাহলে 8-এর পর থেকে গোনা শুরু করো, 8 9 10, আর হাতের একে কত? 11। 11 এখন কিন্তু 11টাও দুইটি অঙ্ক দ্বারা 11 গঠিত হয়েছে। তাহলে দুইটি অঙ্ক দ্বারা যে সংখ্যাটি গঠিত হবে সেই সংখ্যার ডান পাশের সংখ্যাটা বসানো লাগবে। তাহলে আমাদের এইখানে কি বসাতে হবে? 11-র 1। হাতে থাকবে কত? 11-র 1 বসালাম আমি, হাতে থাকলো কত? 1। ডান দিকে বাম দিকে যেহেতু আরও সংখ্যা আছে সেজন্য আমি 11 বসাতে পারিনি। তাহলে বাম দিকে এই অঙ্কটির সাথে এই অঙ্কটি আমরা কি করব? যোগ করব। তাহলে 4 আর তুমি 1 গোনো 1, তাহলে 4 আর 1 কত হচ্ছে? 4 আর 1 হচ্ছে 5। তাহলে 5 আর তোমার হাতে যে 1 ছিল তাহলে কত হয়েছে? 6। তাহলে এইখানে আমরা কত লিখব? 6 লিখতে পারি। এটি হচ্ছে 2। এই ছিল আমার যুগের রেজাল্ট। এবার হচ্ছে আমরা এই অঙ্কটা করব। তাহলে এই অঙ্কতে কি করব? এই 9-এর সাথে এই 8-এর যোগ করব। তাহলে কোন সংখ্যাটি তোমরা গণবা? তোমরাই ঠিক করবা। যে কোনো একটা সংখ্যা গণা যায়, যে কোনো একটা সংখ্যা মুখে রাখা যায়। তাহলে সব সংখ্যা আর গুনতে হবে না। তোমরা পারো এই যে 1 থেকে 8 পর্যন্ত প্রথমে গুনতা, তারপরে 1 থেকে 9 পর্যন্ত, তাহলে তোমাদের অনেক দেরি হয়ে যাবে। যাতে শর্টকাটে করা যায় সেজন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করছি। তাহলে তোমরা 8 গুনে নাও। এই গড়ের 9ও গুনতে পারো অথবা 8ও গুনতে পারো। যে সংখ্যাটি হাতে রাখবা সেই, আর যে সংখ্যাটি মুখে রাখবা সেই সংখ্যার পর থেকে হাতের সংখ্যা গোনা লাগবে। তাহলে এইখানে কত আছে? 9 আছে। তাহলে আমি 9 সংখ্যাটি গুনে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9। আমার কিন্তু এই জায়গাতে 9 হচ্ছে এইখানে। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে কোন জায়গাতে এসে আমার 9 হচ্ছে। আর এইখানে হচ্ছে আমার কত? 8 8। এই করে হচ্ছে 8। 8-এর সাথে আমি কি করব? এই এককের এইখানে এককের সাথে এই দিকের এককটা যোগ করব। তাহলে কি হবে? 8 আর 9 কি করব? আমি এইখানে 9 পর্যন্ত গুনছি। এবার 8-এর পর থেকে আমি এই জায়গা পর্যন্ত গুনা শুরু করব। 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে আমার কত হচ্ছে? 17। দেখো এইখানে কিন্তু দুইটা অঙ্ক দ্বারা একটা সংখ্যা গঠিত হয়েছে। 1 2 7 17। 1 2 7 17। সেজন্য আমার ডান দিকের সংখ্যাটা বসাতে হবে, বাম দিকের সংখ্যাটা অন্য সংখ্যার সাথে যোগ হয়ে যাবে যদি বাম দিকে কোনো সংখ্যা থাকে। তাহলে 17-র কত বসাবো? আমি 7 বসালাম। তাহলে থাকলো আমার 1। আমার কিন্তু 17-র 7 বসিয়েছি, আর ডান দিকে যে 1 ছিল এই 1টি আছে, এখনও আমি বসাইনি। তাহলে এই 6-এর সাথে দশকের গড়, এবার আমি দশকের গড় করব। এই 6-এর সাথে এই 1-এর যোগ করব। তাহলে একটা গড় গুনে নিচ্ছি, যেহেতু 1 ছোট, 1 গুনলাম। তাহলে 6-এর পর থেকে গুনতে হবে আমার 6 7 6 7। দেখো এইখানে যেহেতু 6 আছে মুখে রেখেছিলাম আমি 6-এর পর থেকে, তাহলে 6 7। আর হাতের যে 1 ছিল, 17-র যে 1 ছিল, তাহলে কত হচ্ছে? 8। তাহলে এইখানে আমি কত বসাবো? 8। এবার হচ্ছে তৃতীয় গড়ের সংখ্যাটি। এই যে দেখো তৃতীয় গড়ের সংখ্যাটি এই 2-এর সাথে এই 3-এর যোগ করব। তাহলে তোমরা কোন সংখ্যাটি হাতে গুনবা?
1 2 এই 2 পর্যন্ত আমি গুনে নিচ্ছি, তারপরে 3-এর পর থেকে এই জায়গাটা গুনে নিব 3 4 5 3 4 5 এই যে 3-এর পর থেকে গুনে নিচ্ছি 3 4 5 আর 6 তাহলে এইখানে কত বসাবো আমি 6 বসালাম। এবার আমরা দেখো, আমি আশা করি তোমাদের খুব ভালোভাবে তোমরা বুঝতে পারছো। দেখো এইখানে কত ছিল, তোমরা দাগ দিয়ে যারা পারোনি অঙ্ক করতে মোটেই যারা পারোনি তাদের জন্য এই অঙ্কটি আমার হচ্ছে বোনাস, ঠিক আছে। দেখো আমি যদি উপরের সংখ্যাটা না লিখে নিচের সংখ্যাটাকে দাগ দিই, যে সংখ্যাটি ছোটো দাগ দেয় সেই সংখ্যাটি আমি দাগ দিয়ে অঙ্কটি সহজভাবে করে নিব। যদি আমি এই অঙ্কটি না বুঝতে পারি তাহলে এই অঙ্ক দ্বারা তোমরা, আমি আশা করি, সব অঙ্ক করতে পারবা। তাহলে দেখো যারা একদম প্লে লেভেলে আছো তাদের জন্য এই বোনাস টিপসটা। দেখো এইখানে কত আছে 4, এইখানে কত আছে 9। তাহলে আমি কি করব, প্রথমে ছোটো যে সংখ্যাটা সেই সংখ্যা অনুযায়ী দাগ দেব। এইখানে আমি 4টি দাগ দিলাম, কয়টা 4টা দাগ দিলাম। কয়টা দিছি এইখানে 4, তাহলে উপরে কত আছে 9, তাহলে 9-এর পর থেকে এই 4 ঘর গুনব, 9 10 11 12 13, তাহলে আমার কত হয়েছে 13। এই দাগের নিচে আমি 13 লিখে দিলাম। দেখো আমার কিন্তু এইখানে 9 সাইডে এখন আমি 13 পাচ্ছি, তাহলে 13 ডান দিকের সংখ্যাটা কেটে নিয়ে এইখানে বসিয়ে দেব। আর এইখানে দেখো 8-এর উপরে 0 আছে, তার মানে 8-এর সাথে 0 যোগ করলে 8ই হয়। তাহলে 8 8 আর এই যে এইখানে 1 ছিল, তাহলে কত হয় বলো তোমরা, 8 আর 1-এ 9, তাহলে এইখানে আমি 9 বসিয়ে দেব। দেখো এবার তোমরা দাগও টানতে পারতাম, দাগ না টানলেও হয়। দেখো এইখানে কত আছে 4 আর 3 আমি যোগ করতে পারতেছি না, তাহলে ছোট্ট সংখ্যা কোনটি 3, তাহলে 3টা আমি এইখানে দাগ কেটে নিচ্ছি 1 2 3। তাহলে কতর পর থেকে গোনা শুরু করব, সাইডের পর থেকে 4 5 6 7, কত হচ্ছে 7। আমি আশা করি আমার ছোট্টমণিরা একদম এই যোগ অঙ্কে একদম ক্লিয়ার। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে প্লিজ আমাকে SMS করে বলো যে এই পর্বে তোমাদের সমস্যা হচ্ছে, এখানে তোমাদের সমস্যা হচ্ছে। তাহলে তোমরা যে টপিক বলবা আমাকে, আমি সেই টপিকের অঙ্ক ও সেই টপিকের ভিডিও নিয়ে আসতে সক্ষম হব। আশা করি সকলেই ভালো আছো। সকলের মঙ্গল কামনায় এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।